হ্যালো গাইস, তোমরা কেমন আছো? আশা করি যে তোমরা খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বর্তমানে তো আমি দাঁড়িয়ে আছি মথুরা বৃন্দাবনের ভারত সেবাশ্রমের কাছে, মানে ভারত সেবাশ্রমের ভিতরে আমরা আছি। তো ভারত সেবাশ্রমের কম দামের কিছু রুম আছে, আমরা এখন সেইগুলোকে দেখব এবং কত কি রেট আছে বা রুমগুলো কেমন দেখতে, আপনাদের থাকার মতো যোগ্য কিনা, এই বিস্তারিত তথ্য নিয়ে আমি আপনাদের সামনে হাজির হতে চলেছি। তো আমার ভিডিওটা দেখুন। আশা করি যে ভিডিওটা আপনার কাজে লাগবে এবং ভিডিওটা অত্যন্ত হেল্পফুল হতে চলেছে। স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখুন। এখন আমরা যাব ভারত সেবাশ্রমে ঢুকেই ডান দিকে যে ঘরগুলো আছে সেইগুলো দেখতে। এখন একটু আমরা উপর দিকে যাব। গ্রাউন্ডে সব রুম কিন্তু বুক আছে, সেই জন্যে আমি গ্রাউন্ডের রুমগুলোকে দেখাতে পারলাম না, তার জন্য আমি দুঃখিত আপনাদের কাছে। এখন আমরা দেখব SB 12 নম্বর রুম। এই রুমের ভিতরে তো ঢুকলাম। এ পাশে 2 বেড আছে, এ পাশেও 2 বেড ঠিক নয়, আবার 3 বেডও ঠিক নয়, কিন্তু এটা 3 জন আরামে থাকতে পারবে আর এটাতে 2 জন আরামে থাকতে পারবে। এ পাশে একটা টেবিল আছে আর ওইখানে একটা মিরর লাগানো আছে। আর এটা হলো ওয়াশরুম, এটা বাংলা কোমোড। এই রুমেতে কোনো গিজার নেই, একটা ফ্যান লাগানো আছে। এবার আমরা পাশে দেখব কি আছে। দেখছি যে আরো এই ভারত সেবাশ্রম কনস্ট্রাকশন হচ্ছে। এই দেখুন, আরো এই পাশেতে কনস্ট্রাকশন হচ্ছে, পাশেও হচ্ছে, দুপাশেই কিন্তু কনস্ট্রাকশন হচ্ছে। আরো কিছু রুম আমরা দেখব। এই আপনার মন্দির ভারত সেবাশ্রমের, এই রুমটা আপনার 8-10 জন একসাথে থাকতে পারবে। উপরে একটা পাখা লাগানো আছে। এই রুমের টয়লেটটা কিন্তু আবার নিচে। এবার আমরা দেখব জি বিল্ডিং। এটা 1 বেড, ওই জোর জবরদস্তি করে 2 জন হয়তো থাকা যেতে পারে। আর একটা পাখা লাগানো আছে, ব্যাস। অ্যাটাচ বাথরুম নেই। আরেকটা আমরা রুম দেখবো। আর একটা এই একটা বেড আছে 4 বেডের, উপরে একটা পাখা আছে। এই একটা রুম আছে, এটাও 4 বেড। বর্তমানে আমরা যে রুমগুলোকে দেখছি এই রুমগুলো কিন্তু সব কটায় জি বিল্ডিং এ। তো জি বিল্ডিং এর আমরা যে রুমগুলোকে দেখালাম, এই রুমগুলোর কত কি ভাড়া আছে আমরা একটু গুরুজির কাছ থেকে গিয়ে শুনে নিই যে এই রুমগুলোর ভাড়া কত আছে। তাহলে চলুন এখন গুরুজির কাছে যাওয়া যাক। বলছি যে গুরুজি, এই যে জি বিল্ডিং এর আমি যে রুমগুলোকে দেখলাম, এই রুমগুলোর কত কি ভাড়া আছে? ভাড়া কি হবে, অল্প পয়সার রুম হচ্ছে 150-200 টাকা করে রুম আছে। 150 টাকা, 200 টাকা। আর আগে ওই 100 বিল্ডিং টাকা এর, করে ছিল। আর ওই বিল্ডিং এর দেখলাম 500-600-র মধ্যে। আচ্ছা, 500-600-র মধ্যে। B12 না কি 12 একটা দেখলাম। S12। আর এসি রুমগুলোর কেমন ভাড়া আছে গুরুজি? সমস্ত রুমের ভাড়া এখানে অফিসে এসে জানতে লাগে বেশিরভাগ সময় আর কি। ভিড়ের সময় তো কোনো রকম রুম থাকে না, কোন রুমটা আপনি দেখবেন, কোন রুমটা থাকবে, কোন রুমটা থাকবে না। সুতরাং সবসময় রুমের ভাড়াটা অফিসে এসেই আলোচনা করতে লাগে আশ্রমে আর কি। আচ্ছা গুরুজি, ফোন করলে আপনাকে রুম বুক হয় কি ফোন করে? বুকিং বন্ধ করে দেওয়া আছে আমাদের এখন, সবসময় স্পট বুকিং হচ্ছে। আগে ছিল বুকিং এর ব্যবস্থা, এখন বুকিং ব্যবস্থা বন্ধ আছে। মানে ফোন করলেও কি বুক হচ্ছে না? না, ফোন তো প্রচুর আছে, সবাইকে বলে দেওয়া হয় স্পট বুকিং। ফোন করলে অনেক রকম প্রবলেম আছে, মানুষের তো ইয়ের শেষ নেই না। বলে ছবি পাঠাও, এই ভিডিও পাঠাও, দশকটা পাঠান, কেমন মোটা কি দশক, বাথরুমটা কিরকম, বালতিটা কিরকম, মগটা কিরকম, সমস্ত রকম বলবে। এইটা দেখাও, ওইটা ভিডিও করে পাঠান, ওইটা ছবি পাঠান, কত আপনি পরিশান হয়ে যাবেন। সুতরাং সেই জন্য রুম মোটামুটি এসেই আপনাকে দেখে নিতে লাগবে। রুম যা রুম থাকে মোটামুটি সকালের দিকটাই রুমটা বেশিরভাগ অ্যাভেলেবেল থাকে। সকালের দিকে যারা আসে বেশিরভাগ রুমটা সবাই মোটামুটি পেয়েই যায়। না, কেউ হয়তো কারোর ট্রেন হয়তো একটু দেরি করলো, তার আস্তে আস্তে হয়তো দুপুর হবে, তো সে যদি এসে রুমটা না পায়, তার ক্ষেত্রে সেই জন্য আগে থেকে যদি ফোন করে, তো সেক্ষেত্রে কি কোনো সুবিধা আছে? সেই সুবিধা নেই আর কি। বুকিং ব্যবস্থা বন্ধ, একদম টোটালি বন্ধ করে দেওয়া আছে বুকিং ব্যবস্থা। টোটালি বন্ধ করে দেওয়া রয়েছে, মানে যা করতে হবে এখানে এসে আপনাকে বুক করতে হবে। আচ্ছা, এখানে আসলে কি রুম কি পাওয়া যাবে? এটা কি শিওর? কতগুলো রুম আছে গুরুজি? শিওর বলা বড় মুশকিল। রুম আসলেই যে পেয়ে যাবেন বলে এটা বড় মুশকিল, কিন্তু রুম অনেক সময় সব দিন অ্যাভেলেবিলিটি থাকে না। সকালের দিকে আসলে পরেই রুমটা অ্যাভেলেবিলিটি বেশি থাকে, পাওয়া যায়। রুম মোটামুটি আশ্রমে 100টার মোটামুটি রুম আছে, তার মধ্যে সব ধরনের রুম আছে। সাধারণ মানুষের জন্য রুম আছে, একটু মধ্যবিত্ত রুম আছে, আর একটু ভালো রুম আছে, বা 3 ক্যাটাগরি রুম আছে। এই দেখুন, একদম পুরো সাজানো গোছানো। আমরা রুম নিয়েছি ফার্স্ট ফ্লোরে, তো এখন আমরা সেই ফার্স্ট ফ্লোরে গিয়ে আপনাদেরকে রুমগুলো দেখাবো আমি। চলুন তাহলে আমার সাথে।
ফার্স্ট ফ্লোরের রুমগুলো আপনারা যদি শুরুতে দেখেন, আমি মনে করি রুমগুলো দেখা মাত্রই আপনাদের পছন্দ হয়ে যাবে। এই দেখুন, এই রুমগুলোতে আমরা রয়েছি, রুমগুলো সব অগোছালা হয়ে রয়েছে। এই রুমগুলোর ভাড়া কিন্তু অনেক বেশি। এসি লাগানো আছে, ফ্যান লাগানো আছে, রুম একদম নিট অ্যান্ড ক্লিন থাকে, ছজনে আরামে থাকতে পারবে। এর